আমাদের শহরে আরেকটা সুন্দর সকাল, যেখানটা তোমাদের রাজভাই গাড়ি দিয়ে তারা চোর ধরার অপেক্ষা করতেছে। সেই খুশিতে তোমরা একটু সাবস্ক্রাইব তো করে দিতে পারো গাইজ। আমি অনেক দিন ধরে শুনতেছি যে ব্যাংক লুট হয়ে এখান দিয়ে নাকি চোরগুলো সব চলে যাচ্ছে। এর জন্য আমি এখন হচ্ছে গিয়ে এই চোরটারে ধরার জন্য, ওই যে চোরটা বেরোইছে, গাড়ি নিয়ে দূরত্ব ধরতে যাও, চলো চলো যাওয়া যাক, ধরতে চলো। পালাবি কোথায়? আজকে তো ধর্ম তুই বলছিস আমি কি? আমি হচ্ছি ওটা ডিটেকটিভ, তোরা ধরেই তো ছাড়বো। কোথায় পালাবি? হ্যাঁ, তোর প্রায় কাছে চলে এসেছি। ভাই গাইস, উফ উফ গাইস ভাই, কি বড় একটা অ্যাক্সিডেন্ট যে হইল, মানে কি বলবো, কি এটা জানে। আরে গাইস, আমার এগুলো কিরকম জানি লাগতেছিল, অ্যাশ কালার। যাই হোক, মানে গিয়ে করতেছে। এক মিনিট ওটা কি? আরে গাইস, এটা দিয়ে আমার লাশ, মানে আমার ডেড বডি। আমি কি তার মরে গেছি নাকি? আর চোরটার জন্য শিট গাইস, আমি মরে গেলাম। এখানটা আমার রক্ত, এখানটা আমার ডেড বডি, আমার গাড়িও চালানো রয়েছে। প্লিজ গাইজ, তোমরা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে মনে হয় আমি ঠিক হয়ে যাইতে পারি। কিন্তু গাইজ, আমি মরলাম, কিন্তু আমি এখন মানে জীবিত হবো কী করে? আমি কি গাড়ি চালাইতে পারবো? হ্যাঁ, গাড়ি তো চালাইতে পারতেছি। বিষয়টা আমি স্বামীরা যাই বলি, তাহলে নিশ্চিত স্বামীরা কোনো প্ল্যান করতে পারবে। আমি যদি সুস্থ হয়ে যদি ওই চোরটারে যদি ধরি, তাহলে ওটা ধরে কী যে করবো। কিন্তু এক মিনিট গাইজ, আমি সুস্থ হবো কী করে? মানে সুস্থ না, আমি জীবিত হবো কী করে, মানে মরা দিয়ে? স্বামীরা যায় বলি, আরে দূর তো, স্বামীরা কি কোনো উপায় বের করতে পারবে? কেড়ে জানে স্বামীরা। স্বামীরা নিশ্চিত এখন ওর বাগানেই থাকতে পারে। তো স্বামীরার কাছে, স্বামীরা দরজা তো খোলা, কিন্তু আমি যাবো না দরজা দিয়ে। হ্যাঁ স্বামীরা, তুমি কি করাচ্ছ? আরে বাগানে কিছু ফুল লাগাই তো, কিছু ফুল হাঁটা রয়েছে, ফুলগুলো লাগাইলে বাগানটা আরো সুন্দর লাগবে। ফুলগুলো লাগাই ও কোন জায়গা দিয়ে বলতেছে রে? এ পাশে নাই তো? আরে ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। ওই তো স্বামীরা, এই স্বামীরা শোন, আমি আজকে মরে গেছি হঠাৎ করে, কেটে জানে আমার মাইটা দিল। মানে বলবোটা কি, মানে আমি একটা চোরটা ধরতে যাই মরে গেছি, আর তুই একটা ফুল লাগাচ্ছিস। আরে কি বলবোটা কিরা? আরে গাইজ, ও আমার শরীর ভেদ করে চলে গেছে। আরে কি বলবোটা কি, রাজের বাচ্চা উড়াচ্ছে, কোথায় যে গেল? আমি এখানটায় ফুল টুল লাগাইছি ওরা একটু দেখাবো, কিন্তু কই গেল যে? দূরও ভালো লাগেল। আমি বাসায় না থাকলে তুই আমার গালি দিস? রাজের বাচ্চা রাজ, মানে ইয়াসিনের বাচ্চা ইয়াসিন, রাজ ইসলাম ইয়াসিন, তুই আমার গালি দিস? তোর কত বড় সাহস? তুই আমাকে চিনিস আমি কে? আমি 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 হচ্ছে গিয়ে মরছি, তাতে কি হয়েছে? আমি তাও এরা আমি বিরক্ত করবো, আমি এরা বিরক্ত করা ছাড়বোই না। এই তুই যারে সেবা গাইজ, এটা তুই মারাও তো যাচ্ছে না। গাইজ, এদি মূর্তি লাগাইছে এখানে, মানে স্ট্যাচু। হ্যাঁ, স্ট্যাচুটা একদম পুরো রাজের মতো, রাজ ইসলাম ইয়াসিনের মতো। আরে ইয়াসিনের মতো তারা তোর ফুল বলে ভাঙিয়ে দিচ্ছে। এই পুতুলটা আমার মতো, তাই না? ফুলগুলো ভাঙলো কেন? ইয়াসিন ভাঙছে। এখানটা ইয়াসিনের মতো বিয়া কবিটা করতেছে কে? আরে ইয়াসিনই করতেছে। তোর ইয়াসিন বন্ধু, তোর সবসময় পাশে থেকে তোর ওই বন্ধুটা ভাই কি মরে গেছে আজকে। তোর ওই পাশের বন্ধুটা আজকে মরে গেছে, আর তুই একটা ফুল লাগাই করতেছিস। ছি, তুই কি করতেছিস? ছি, আর বন্ধু মরে গেছে তাও করতেছে। আমি এর বদলা নেবো, আমি মরে গেছি, তাতে কি হয়েছে? তোমরা একটা ভিডিওতে তো তোমরা দেখছিলে যে আমার মুখে পানি ঢাইলে দিছিল, তা আজকেও আমি এর মুখে পানি ঢাইলে দেব। এক বালতি পানি নিয়ে এসেছি, এবার এর মুখে ঢাইলে দিব। আরে কে ঢাললো মুখে পানি? এরকম শয়তানি আমার সাথে করতেছে কে?
গাইস ওর সাথে মজা করে বজায় লাগলো। আর কি যে এরকম করতেছে, মানে কি বলবো, এরকম শয়তানি আমার কাছে মোটেও ভালো লাগে না। বুঝলে আমি করতেছি তোমার বন্ধু রাজ, তুমি আমাকে ছেড়ো না জেবিকে। দেখি গাই ওমন, আর দেখি তো রাজের বাসায় আমি আজকে রাজটা যাই, রাজরা যায় বলি যে আমার সাথে কিরকম এরকম হচ্ছে। আরে তুই যা, তুই রাজরে পাবি না, কেন আমি মরে গেছি। আমার গাইজরা সব জানে, কিন্তু তুই তো আর জানিস না। আরে তুই ডিটেকটিভ অফিসে যা, তাহলে তুই ডিটেকটিভ অফিসের সামনে মানে ব্যাংকের সামনে একটা জঙ্গল আছে, তাহলে তুই জানিয়ে যেতে পারবি। তুই তোর কথাটাও তো শুনতে পারতিস, তো এটাই তো একটা সমস্যা। আরে আমি কাজ করি, আমি রাজের গাড়িতে করে না ডিটেকটিভ অফিসে যাই, না দাঁড়াও, তাহলে করিম চাচারে ফোন করি, যে কোনো একটা তো আমার করতেই হবে। ভাই যখন ডিটেকটিভ অফিসে যাবে, হ্যালো করিম চাচা, রাজ কি অফিসে এসেছিল? হ্যাঁ রাজ অফিসে আইসিল, কিন্তু কাজ করে আবার চলে গেছে। ও তাহলে ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে মামুনি, রাখো, পরে কথা কাবানি আবার। রাষ্ট্রটা আসো, কিন্তু আজকে বাসায় পৌঁছানি। আরে না, তোর এই বেটার সাথে কথা কইতে মন চাই না, এই বেটা একটু বেশি কথা বলে। কি তুই আমার কর্মচারীটা বেশি কথা বলে লোক বললি? তোকে তো মানে কি যে করা উচিত, তুই কে দিয়ে বলো। হ্যাঁ তো কাজে মনে এবার আমার অফিসে যাবে, আমি আর গাড়ির পিছনে উঠে পড়বো আর ওর সাথে যাই। ওর যদি আবার ডেড বডি দেখে, তাহলে ও বুঝতে পারবে যে আমি মরে গেছি, কিন্তু আমি জীবতি হবো কী করে, এটাই তো হচ্ছে গিয়ে একটা সমস্যা। তো এবার দ্রুত যাই সামিরার সাথে, চলো চলো। আরে তুই ব্যাংকের সামনে যাবি, তুই ডিটেকটিভ অফিসে গেলে আমার লাশ পাবি না, তুই থেকে ব্যাংকের সামনে গেলে আমার লাশটা তুই পায়ে যাবি। আমরা তো চলে এসে এই তো ব্যাগ, এবারে সামনে যাও, যে ওই যে একটা জঙ্গল আছে। আরে ডিটেকটিভ অফিসে আমি নাই, আরে ডিটেকটিভ অফিসে না, এই সামিরা তুই এদিকে আয়। আরে ডিটেকটিভ অফিসে দেখি একটু সামনে যাই, দেখি তুই কোথায়। আরে আমি এদিকে এদিকে, তোর বন্ধু এদিকে ময়ূরের কাছে রে, তোর বন্ধু এদিকে ময়ূরের কাছে রে। আরে এদের এতে ইয়াসিনের ডেড বডি, ইয়াসিন না মরে গেছে। হোয়াট দ্য হেল, ইয়াসিন মরে গেছে? ও মাই গড, আর তো সবাই তো জানানো লাগবে ইয়াসিন মরে গেছে। ইয়াসিন তুই মরে গেছিস, দাঁড়া আমি সবাইকে দাঁড়াচ্ছি, তারা তোকে জীবিত করার জন্য নাঙ্গা বাবার কাছে একটা পশুচ্ছি। তুই এর আগের বার ছোট হয়েছিল, তোকে তো ছোট দিয়ে তো নাঙ্গা বাবার কাছ থেকে পশু নিয়ে বড় বানাইছিল। দেখি আবার নাঙ্গা বাবার কাছে যাই, নাহলে বাসায় যাই, যদি করে পছন্দ হবে নাঙ্গা বাবার কাছে। এছাড়া তো আমার কাছে কোনো কিছু করার নেই। গাইজ আমারও কষ্ট লাগতেছে, আমি শহর দিয়ে দূরে চলে যাই, থেকে বলো পার্কে যাই। গাইজ হাঁটতে হাঁটতে পার্কেই চলে আসি, এছাড়া তো আর কোনো কিছু করার নেই। এরকম পার্কে চুপচাপ বসে থাকা লাগবে, কেউ যদি আসে তাহলে তারা ভয় দেখাবো। আর ওই গাইজ আমি একটা জিনিস নোটিস করছি, যে আমি উঠতে পারতেছি, ওইটাই দেখি সামিরার কাছে যাই, দেখি সামিরা কী করতেছে। আমি তো আর কোনো কিছু করতে পারবো না, আমার খুবই কষ্ট লাগতেছে, কিন্তু কোনো কিছু করার নাই। সামিরা এখন মনে হয় আমার বাসায় আছে, এছাড়াও কোথাও যাইতে পারবে না। না এমনি তো ওর বাসায় যাইতে পারবে, কিন্তু আমার বাসায় আছে কারণ আমি মরে গেছি, তাও তো দুঃখ পাইছে খুবই। তো এবার চলো যায় দেখি কি হয়েছে। ওই যে সামিরা, ওরে ওরে কি সূর্য ভাই আর বিদুষী আপু বুঝাচ্ছে যে আমি মরে গেছি, এটা নিয়ে ওরা একটু বুঝাচ্ছে। তার করে কিছু করতে রিস ভাইয়ের বিদুষী পড়ে বুঝাক। আর আমি তো মরে গেছি, আমার তোর করে কিছু করার নেই। আমি পার্কে যাই বসে থাকি, পার্কে যাই কাউরে ভয় দেখাইতে পারলে ভয় দেখাবো, এছাড়া তো কোনো কিছু করার নেই। এছাড়া আমি কী করবো গাইজ তোমরা বলো। আর আমি গাছের সাথে উঠতে না পারে আমি গাছের সাথে ধাক্কা খাইছি, দেখছো আমি কতটা মানে ভালো না। আমার না ড্রাইভিং লাইসেন্স দেওয়াটা না ঠিক হয় রে, আমার হচ্ছে গিয়ে গাড়ি চালানোর প্র্যাকটিস করা উচিত ছিল, তাহলে আমি আর মরতাম না, এই জিনিসটা ভালো হইতো।
ড্রাইভিং লাইসেন্স টিচার আমি মরে গেছি সেট গাইস। এবার দেখি একটু বসে থাকি, অনেকক্ষণ বসে থাকছি, কাউরে পাইনি। এরকম সুইমিং পুলের সামনে বসে রয়েছি, আর রাতের বেলা এখন পার্কে কেউ আসতেছেও না। এক মিনিট দাঁড়াও গাইস, ওভারে দেখতেছে কি করে? ও কি ভূত কি? হ্যাঁ ম্যা, তুমি নিচে নামো, তুমি আমার দেখতেছো কি করে? আমি তোমাকে দেখতেছি কি করে, তুমি জানো? আমিও ভূত। আমার আজকে সকালবেলা একটা বাইক এসে মানে মাইরা দিছে। ও তাই? হ্যাঁ, তুমি কি আমার বন্ধু? তুমি কি আমার বন্ধু হবা? না, হবো না। কারণ কারণ হচ্ছে গিয়ে আমার কোনো বন্ধু দরকার নেই। তোমাকে দেখলে মনে হচ্ছে যে তুমি একটা চোর আর ডাকাত। গাইস তোমরাই বলো, আমার ফেসটা কি দেখলে তোমাদের চোর আর ডাকাত মনে হয়? আর এই বিয়েটা বলতেছে যে আমি নাকি চোর আর ডাকাত। আমি আমার ফ্যামিলির সামনে যাই বান্দর নাচ করছি, যা ইচ্ছা তাই করছি। আমার ফ্যামিলি আমার কথা শুনে, তোর সাথে কি এরকম হয়েছে? হ্যাঁ, আমার সাথেও এরকম হয়েছে। তুমি কি বান্দর নাচ করতে পারো? এই মেয়ে, তুমি দেখো, তুমি কিন্তু ভূত বলে আমি তোমার কিছু বলে, তো ভূত বলে তুমি যাতা বলতে পারো না। আমি বাংলা নাচ করতে পারি না, কিন্তু এমনি আমি ওদের সামনে করছিলাম, আর আমি তোমার সাথে বাংলা নাচ করবো না। তুমি কী করবা? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমার ভক্ত হচ্ছি না, কারণ এখানটায় আমি তোমাকে চিনি না, তোমাকে দেখতে ডাকাতের মতো লাগতেছে। তোমার বন্ধু হয়তো ঝামেলা। এই যেমন চেহারাটা কি ডাকাতের মতো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু একা একাই পড়ে থাকবো, এছাড়া তোর করে কিছু করার নেই। আরে তুমি কি উঠতে পারো? হ্যাঁ, আমি উঠতে পারি। তুমি উঠতে পারো? তুমি উঠতে পারো? হ্যাঁ, আমি উঠতে পারি। ভূত তারপর কি মানুষ কি উড়ে নাকি? হ্যাঁ, ভূত তারপর মানুষ উড়ে। চলো একটু একটা জায়গায় যাই আমরা। আচ্ছা ঠিক আছে, চলো। এমনি তো একটা কথা বলার মতো কাউরে তো পাবো না, এর থেকে ভালো তোমার সঙ্গে যাই, এছাড়া তো আর কোনো কিছু করার নেই। তোমার এই একজন পাইছি। গাইস ফাইনালি আমার একটা ভূত বান্ধবী আমি বানাই দিছি। হ্যাঁ, ভূত বান্ধবী আমি বানাই দিছি। তো এই ভূত বান্ধবীর সাথে এতে ঘোরাফেরা করে দেখি, ওর সাথে ঘোরাফেরা করে কি জানতে পারি। চলো আমরা উড়ি। চলো উড়ি। উড়ো, আগে তুমি উড়ো। না, আগে তুমি উড়ো। আমি উড়বো, আগে তুমি উড়ো। আচ্ছা ঠিক আছে, টাঙ মেরে চলো। আচ্ছা ঠিক আছে, আমি উঠতেছি। হ্যাঁ আচ্ছা, দেখো আমি উঠছি, এবার তুমি উড়ো। চলো উড়ে উড়ে যাই আমরা। হ্যাঁ চলো, এদিকে যাই। নিচে নামো এবার। নিচে নিচে নামছি এবার। চলো এটা রাইডে উঠি। এখন তো রাইড ফাইড তো সব বন্ধ, রাত্রে 12টা 1টা বাজে। তোমার জন্য কি সবাই কি পার্ক খুলে আসবে? তোমার সাথে কিন্তু আড়ি দিয়ে দেবো। আড়ি দিয়ে নাও, তুমি ঘোরাফেরার মতো কাউরে পাবো না, তুমি তোমার সাথীর জন্য একজনই পাইছো। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে আড়ি নিচ্ছি না, কিন্তু বাড়িতে চলো, আমার এই পার্কে এখন আর ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বাইরেই চলো, তোমার যেটা ইচ্ছা সেটাই আমি করতেছি। বাইরে চলো, বাইরে যাই দেখি যে তুমি কি আনন্দটা পাও বাইরে। দেখি চলো। তোমার দেখতে বাদরের মতো, আর তোমার দেখতে হচ্ছে কি মেছো বিলানের মতো। আচ্ছা ঠিক আছে, আমার কোথায় সেই কথাটা বলে। তোমার নাম কি? আমার নাম ইয়াসির। আর তোমার নাম কি? আমার নাম হচ্ছে গিয়ে যেটা কি আনাহিতা। ও ভালো নাম, পাওয়া নাম আনাহিতা। আমার নাম আনাহিতা ইসলাম আনুষ্কা। আর আমার নাম হচ্ছে গিয়ে ইয়াসিন ইসলাম রাজ। ভালো তো তোমার নাম। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।